আবারও নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করতে যাচ্ছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তার দেশের উচিত স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করা। গত শুক্রবার মস্কোতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই কথা বলেছেন তিনি। 500 থেকে 5500 কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে পুতিন বলেছেন, এখন মনে হচ্ছে আমাদের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করা দরকার। পুতিন কেন এই কথা বলেছেন তা নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে শুরু হয়ে গেছে কানাঘুষা। 2022 সাল থেকে ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত আছে রাশিয়া। তবে কি চলমান সংঘর্ষ আরও জোরদার করতে চান পুতিন, নাকি অন্য কোনো দেশের সাথে বিবাদে জড়িয়ে পড়ার প্রাথমিক প্রস্তুতি হিসেবে এমনটা বলেছেন তিনি? তারই উত্তর খুঁজে বেড়াচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 1987 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা INF চুক্তির অধীনে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন নিষিদ্ধ করেছিল। তবে 2019 সালে যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে সরে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার আক্রমণাত্মক দূরত্বের মধ্যে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করে, তবে তারা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্থগিতাদেশ মেনে নেবে। গত শুক্রবার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্দেশ্যে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ডেনমার্কে প্রশিক্ষণ মহড়ায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। আমাদের এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে। আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। মনে হচ্ছে আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলো তৈরি শুরু করে দেয়া দরকার। তিনি আরও বলেছেন, তারপরে বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে আমাদের নিরাপত্তার জন্য তাদের কোথায় মোতায়েন করা হবে সে সম্পর্কেও সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হওয়া স্নায়ুযুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্রের ঘোরতর শত্রুতে পরিণত হয়েছে রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সে সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুই পরাশক্তি নিজেদের মধ্যে উত্তেজনা কমাতে ও পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা সীমিত করার জন্য বেশ কয়েকটি অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই চুক্তিগুলো বাতিল করা হয়।